আসুন। একখানা আর একখানা মুর্শিদি কালাম লালন বাবু আছে, আপনাদেরকে সুন্দর সুন্দর কালাম শোনাবেন। আমি ইমাম নয়, আমি মুয়াজ্জিন। আমার কাজ হলো আজান দিয়ে মানুষকে মসজিদে আনা। আমি মুয়াজ্জিন, আজান দিয়ে মানুষকে মসজিদে আনা। ইমাম এখানে রয়েছে। ইমাম মানুষ তৈরি করে না, খোদ আল্লাহ পারে। আর এই ইমামকে ধরলে তো পার পাওয়া যাবে আল্লাহর কাছে, নাহলে হবে না। ওই বাজারি ইমাম পয়সা দিয়ে মাইনে দিয়ে রাখা, ওই ইমাম হবে না কোনো কাজ। तो जिसके जीवन में गुरु नहीं उसके जीवन में शुरू नहीं, जब गुरु नहीं तब शुरू ही आएगा। अपरूप से प्रेमेर छवि अपरूप से प्रेमेर छवि देखले तारे पागल हबी সেই নূরে এমন ঝলো আপে আপনি ভুলে যাবি। সেই রূপের ঝলক এই চর্ম চোখে দেখা যায় না, জ্ঞানের চোখ যায়। তবে সেই মসজিদের অপরূপ ছবি দেখা যায়। তো মহাভাবে মগ্ন হয়ে আছে সদাই নিরিখিয়ে, 12 বছরের মাসুক সে মৃত্যু করে সেইখানেতে। সন্ধান করো ও যদি চিনে মিলবে খোদা এখানে। সাজিদ তাই বলছে শোনো, পড়ে শরীরের চরণে যে আমি মওলা পেয়ে গেছি। আসলে খালামটা শুনো। আশিক বলছে আমার মহসিন বাবার আশিক। দেখুন এই অনুষ্ঠান আমার আশিক ভাই করেন। আশিক ভাইয়ের আব্বা হচ্ছে মহসিন বাবা। তো আশিক ভাই একটা এমনই অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো আমার মহসিন বাবা, আমার মাজেদ বাবা রয়েছে, ওনারা ওকে মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে নিয়ে চলেছে। এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, তো বিশাল ব্যাপার। তো আল্লাহর ওলিদের প্রতি যার শুদ্ধ ভালোবাসা থাকবে, বলা আছে তার অকাল মৃত্যু হবে না, এটা গ্যারান্টি। আল্লাহর ওলির প্রতি যদি শুদ্ধ ভালোবাসা থাকে, গ্যারান্টি তার অকাল মৃত্যু হবে না। তো আসুন, আশিক কি বলছে? আমি মওলা পেয়ে গেছি, আমি মওলা পেয়ে গেছি, আমি মওলা পেয়ে গেছি। ও গো মহসিন পিয়া, ও গো মহসিন পিয়া, ও গো মাজেদ পিয়া, তোমার সুরত দেখতে সুরত দেখতে দেখতে, ও তোমার সুরত দেখতে দেখতে, ও তোমার সুরত দেখতে দেখতে, তোমার সুরত দেখতে দেখতে, তোমার সুরত দেখতে দেখতে, ও তোমার সুরত দেখতে, তোমার সুরত দেখতে দেখতে, ও তোমার সুরত দেখতে দেখতে, ও তোমার সুরত
স্মরণ। এবারে স্মরণ অনেক রকমের রয়েছে। যেটা মুখে বলা হয় ওটা হচ্ছে যেখানে লেসান, জিভে মুখের সাথে হয়। আবার দমের জিকির আছে, চোখের আইনি জিকির আইনি আছে, চোখের জিকির আছে, চোখ বুঝলি তাকে দেখা যায়। দমের আছে, দমের জিকির আছে, জিকিরে কালবি যাকে বলা হয়। অনেক রকম জিকির আছে, তার সব থেকে দামি জিকির হচ্ছে জিকির আইনি, যেটা চোখের জিকির। সেটা মসজিদ শিখাবে, তাছাড়া একা একা হবে। তাই বলছে কি, আমি মাওলা পেয়ে গেছি, আমি মাওলা পেয়ে গেছি, তোমার সুরত দেখতে দেখতে, 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 सूरत देखते देखते আমি কাবা হয়ে গেছি, আমি কাবা হয়ে গেছি। যে আশিক পীরের আশিক হয়ে যায়, প্রকৃত শুদ্ধ আশিক হয়ে যায়, তার দেহটা কাবা হয়ে যায়। সেই কাবাকে ধ্বংস করবে কার ক্ষমতা আছে? আমি কাবা হয়ে গেছি, আমি কাবা। কেন? আমার হৃদয়ে মহসিন শাহ বসে আছে, আমার হৃদয়ে মাজেদ বাবা বসে আছে। আর যেখানে মাজেদ বাবা থাকে সেটা তো কাবা, আল্লাহর ঘর। মাজেদ বাবা আল্লাহ কি? মাজেদ বাবার মধ্যে আল্লাহ বসে আছে। তাহলে মাজেদ বাবা থাকলে তো আল্লাহ রইল। আমি কাবা হয়ে গেছি, ও গো মাজেদ পিয়া, ও গো মহসিন পিয়া, তোমার সুরত দেখতে দেখতে, তোমার সুরত দেখতে দেখতে, তোমার সুরত নামাজের জন্য কোরআনে বলা আছে, যারা নামাজ সম্বন্ধে উদাসীন তাদের জন্য মাউন্ট দোজখ আছে। নামাজ পড়ছি কিন্তু নামাজের ভেদ আমি বুঝি না, তাহলে আমার জন্য দোজখ আছে। আর কোরআনে নামাজ তো নেই, সালাতের কথা আছে, 5 ওয়াক্তের কথা নেই। তাহলে নামাজ কাকে বলে? বলতে যে প্রকৃত মুসল্লি সে সবসময় নামাজে খাড়া থাকবে, দাঁড়িয়ে থাকবে। তাহলে সে নামাজটা কি নামাজ? সে নামাজটাই হচ্ছে দায়েমি সালাত। সব সময় আমি আমার মহসিন বাবার ধ্যানে ধরিয়েছি। আমি কর্ম করছি সব, কিন্তু ধ্যানটা আমার মহসিন বাবার দিকে রয়েছে, ধ্যানটা আমার মাজেদ বাবার দিকে রয়েছে। এর থেকে বড় নামাজ কিছু নেই। তাই কাবা কাশী আর মদিনা, কাবা কাশী আর মদিনা, তুমি ছায়া কিছু জানি না, জানি না ছাড়া 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 কিছু জানি না, ছাড়া কিছু জানি না, ছাড়া কিছু জানি না, তুমি ছাড়া কিছু জানি না, ছাড়া কিছু জানি না। কাবা কাশী মদিনা, ও তুমি ছাড়া কিছু জানি না। আমি কাফির হয়ে গেছি, আমি কাফির হয়ে গেছি। মোল্লাদের কথা, আমি কাফির হয়ে গেছি। মাজারে ফুল সিনে চাদর চড়াচ্ছে। হ্যাঁ ভাই, কাফির হয়ে গেছে। আমি যদি অবিশ্বাসী হতাম তাহলে কি ফুল চাদর নিয়ে আসতাম? ফুল চাদর তুমি নিয়ে আসো, সিন্নি তুমি নিয়ে আসো, মাজারকে তুমি মানোনি, আল্লাহর ওলিকে তুমি মানোনি। তুমি ইনসান হয়ে গেলে, আমি কাফির হয়ে গেলাম। ঠিক আছে, কাফির সেই আমি কাফির হয়ে গেছি, ও গো মহসিন পিয়া, আমি কাফির হয়ে গেছি। তোমার পূজা করতে করতে, তোমার পূজা করতে করতে, তোমার
কাফির হয়ে গেছি তোমার পূজা করতে করতে, 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 তোমার পূজা করতে করতে। পরের কথা, কোরআনে হাফেজ হয়, কোরআনে হাফেজি হয়ে কি হচ্ছে 8-10 হাজার টাকা চাকরি করছে। ঘরে তো কোরআন খতম করে দেবে বাবা, আমাকে 1000 টাকা দিতে হবে। দূর বাবু অত পারবো না, 800 টাকা ঠিক আছে। এই একটা কোরআনে হাফেজ, আর একটা কোরআনে হাফেজ হয়েছে কিরকম ধরে দেখো। এই কোরআনে হাফেজ এর মূল্য আছে কিরকম, আমি মোল্লা না মুফতি কারি ও গো মাশিক প্রিয়া, আমি মোল্লা না মুফতি কারি, আমি গোলাম শুধু তোমার তোমার, গোলাম শুধু তোমার তোমার, গোলাম শুধু তোমার তোমার, গোলাম শুধু তোমার তোমার, গোলাম শুধু তোমার, গোলাম শুধু তোমার তোমার, গোলাম শুধু তোমার আমার, গোলাম শুধু তোমার তোমার, গোলাম আমি মোল্লা না মুফতি কারি, আমি গোলাম শুধু তোমারি, আমি হাফিজ হয়ে গেছি, আমি হাফিজ হয়ে গেছি, আমি হাফিজ হয়ে গেছি ও গো মাশিক প্রিয়া, তোমার সুরত পড়তে পড়তে, 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 তোমার সুরত তোমার সুরত পড়তে পড়তে আমি হাফিজ হয়ে গেছি। এই যে সুরত আছে এটা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, এটাকে যে পড়ে নিয়েছে সে আল্লাহর ওলি হয়ে গেছে। আমার লালন বাবু বলছিল মওলা হোসেন পানির মালিক আছে, তাহলে এই পানি আছে এর মধ্যে, তো তাহলে আমার মধ্যে মওলা হোসেন আছে, তবু পড়তে শিখতে হবে, পড়তে শিখতে হবে। আমার মধ্যে আবার মওলা আলী আছে, মা ফাতেমা আছে, হাসান আছে, নবীজি আছে, আমার মধ্যে আছে, সেটা পড়তে জানতে হবে। আর যখন পীর শিখিয়ে দিবে সেই পড়াটা, তখন আপনি 5 জনকেই দেখতে পাবেন। তো তার থেকে বড় হাফিজ আছে দুনিয়াতে? তাই বলছে কি, আমি ছিলাম ধুলাতে পড়ে ও গো মহসিন প্রিয়া। আরে নসিব দেখুন, আমার অন্য জায়গায় প্রোগ্রাম ছিল, ক্যান্সেল হয়ে গেছে। তো কিরকম ধরনের খেলা চলছে তার, আর দেখুন মহসিন বাবা আমাকে এখানে নিয়ে চলে এলো, হয়তো পারি সবকিছু খেলা চলছে, বেটা তুই এখানে সেটা ওখানে যাবি, চাকাটা ঘুরে দিয়েছে, আর ওনাদের 1 সেকেন্ড লাগে চাকা ঘুরে। তাই আমি ছিলাম পড়ে ধুলাতে, তুমি নিলে আপন করে করে, 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 নিলে আপন করে। আমি ছিলাম ধুলাতে পড়ে ও তুমি নিলে আপন করে। আশিক ভাই, আমি আশিক হয়ে গেছি, আমি আশিক হয়ে গেছি ও গো মাশিক বাবা, আমি আশিক হয়ে গেছি তোমার নাম জপতে জপতে, 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 তোমার নাম জপতে জপতে।
আমার মহসিন বাবা, মাজেদ বাবা, তৃণমূলে খেলা খেলে আজকে যেভাবে গান হচ্ছে, আমাদের লালন বাবু উনি এসেছেন এবং আমি হাজির হয়ে গেছি একটা সেটে, এইভাবে হচ্ছে। এটা একটা প্রথম নতুন জিনিস হল, প্রথম তাই তো, লাইফে আমার প্রথম হলো, বিশাল ব্যাপার। লালন বাবুকে ধন্যবাদ। তো লালন বাবু আমাদের বাংলা জগতে এখন নাম্বার 1, মানে কি মরা মানুষকেও জাগিয়ে দিবে, যে কালাম পড়ার যে জোশ, এই জোশ জোয়ান আছে না। তো যাই হোক, খুব ভালো, খুব ভালো। তো লালন বাবুকে আমি বলবো যে তুমি কি বলে আরো ভালো গাও, দোয়া করি পীর মুর্শিদের কাছে, এবং কিছু আধ্যাত্মিক কথা এবং মানুষকে হিদায়ত করার কথা কিছু, তার মধ্যে তুমি পাঁজি করবে, মানুষ তোমার কথা শুনে হিদায়ত হবে। কি আমি আর কদিন আছি, আমার তো রিটায়ার্ড হওয়ার টাইম হয়ে গেছে। তো আসুন, মনসুর হাল্লাজ বলছে কি, লোকে আমায় কাফির বলে, লোকে আমায়, কেন আনাল হক বলেছিল আমি সত্য, আমি হক, বলছে সালা আল্লাহর দাবি করছে, এখানে কাছে শেষ করে দিতে হবে। লোকে আমায় কাফির বলে, দিল আমায় শুলে চড়ায় চড়ায়, দিল 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 শুলে চড়ায়। লোকে আমায় কাফির বলে, দিল আমায় শুলে চড়ায়, আমি খোদা হয়ে গেছি, আমি খোদা হয়ে গেছি। মোল্লারা বলবে খোদা হয়ে গেছে, খোদার মতলব আলাদা আছে, আল্লাহর মতলব আলাদা আলাদা আছে, রসুলের মকাম আলাদা আছে, মোহাম্মদের মকাম আলাদা রয়েছে। কিন্তু এরা সব গাল ফুটে দিচ্ছে। খোদা হচ্ছে কি ভাষা হয়? ফার্সি ভাষা, ফার্সি ভাষা খোদা। তো খোদার মতলব কি, যে খোদাই করে, সে হচ্ছে খোদা। খোদা এক একটা মৌজাতে একটা একটা খোদা আছে। এখানকার খোদা হচ্ছে আমার মাজেদ বাবা, মহসিন বাবা, ইনাদের ইচ্ছা তো সব চলছে। এই জায়গার খোদা হচ্ছে উনি। আবার আজমিরের, গোটা হিন্দুস্তানের খোদা হচ্ছে আমার খাজা বাবা। কি যার ইশারায় চলে সেই হচ্ছে খোদা, যাকে ইংরেজিতে বলে সেক্রেটারি খোদা। আর আল্লাহ হচ্ছে অলিন, আল্লাহর মকাম হচ্ছে অলিন, তার উপর আর কেউ নেই। এগুলো ভাবতে হবে, এগুলো জানতে হবে, যে খোদাই করে, সে হচ্ছে খোদা। তাই লোকে আমায় কাফির বলে, দিল আমায় শুলে চড়ায়, আমি খোদা হয়ে গেছি, ও আমি খোদা হয়ে গেছি। ও মহসিন প্রিয়া, তোমার রঙে রঙে তোমার রঙে রঙে তোমার রংটা কার রং? ওই খুব আল্লাহর রং আছে। মহসিন বাবা, মাজেদ বাবার রং, উনার পীরের রং। এইভাবে এইভাবে কোথায় যাচ্ছে? মওলা আলীটা, মওলা আলীর রং মোহাম্মদের রং, মোহাম্মদের রং আল্লাহর রং। তাহলে আমার মাজেদ বাবা, মহসিন বাবার রঙে যে রঙে গেছে, সে আল্লাহর রঙে রঙে গেছে। তাই তুমি মিমের পোশাক পরে, ময়ে মোহাম্মদ, ময়ে মানব, ময়ে মক্কা, ময়ে মদিনা যে বলা রয়েছে, মিম একটা পর্দা। এই যে আমার এই যে বডিটা, এটা নাসিরের পর্দা। আবার যদি আরো খুঁজি, নাসির আল্লাহর পর্দা। ও তুমি মিমের পোশাক পরে, তুমি মিমের পোশাক পরে, খেলবানো রূপ ধরে ধরে,
আমি জান্নাত হয়ে গেছি। আমার কাছে যে আসবে সেই শান্তি পাবে। আমার মহসিন বাবার কাছে, আমার মাজেদ বাবার দরবারে যে আসবে সে দুঃখ নিয়ে যাবে না, সে শান্তি নিয়ে যাবে। তার মানে তো জান্নাত। আর আমার কাছে এসে যদি চড় মারি আমি তাকে, তাহলে আমি দোজাখ হয়ে গেলাম। আমার কাছ থেকে কেউ যদি দুঃখ নিয়ে বাড়ি যায় তাহলে আমি দোজাখ হয়ে গেলাম। আর আমার কাছ থেকে কেউ যদি খুশি নিয়ে যায় তো আমি জান্নাত আছি। আমি জান্নাত হয়ে গেছি ও মহসিন প্রিয়া, আমি জান্নাত হয়ে গেছি। কি করে? তোমার কদম ছুঁতে আল্লাহর কথা না। ও তুমি হও গো আতায়ে রাসূল, তুমি পয়দা তুমি মগর ফুল, তুমি মগর ফুল, পয়দা তুমি মগর ফুল, পয়দা তুমি মগর ফুল, তুমি আতায়ে রাসূল, তুমি পয়দা তুমি মগর ফুল। একবার আশীর্বাদের সাথে দেখা হয়ে গেছে বর্ধমানের ব্রিজের মানে ছাড়ার মুখটা আসছে ফিরে, আর দেখা হয়ে গেছে। আমি কখনো পুলিশ ড্রেসে আমি দেখিনি, মানে ওই খাকি ড্রেসে আমি কখনো দেখিনি। দেখে গাড়ি সঙ্গে সঙ্গে দাঁড় করেছে, উনিও দেখে ফেলেছেন আমাকে। কাছে গেলাম তো ভাই ওখানে কি বাড়ি আছে? বাড়ি নেই, রোডের ধারে উনি দাঁড়িয়ে আছে। সেখানে যে আমাকে যে খাতিরটা করেছে, যে আপ্যায়নটা করেছে, আমি বাড়িতে গেছি ছবি দেখাচ্ছি আর বলছি জানো আপনার সাথে ছবি তুলেছি, অনেক পুলিশে ছবিগুলো রেখে দিয়েছি, কোথায় ধরলে পরে দেখো দেখো আমার পুলিশ বন্ধু আছে। ছবি তুলেছি তো এতটাই দেখেছি আমি কি আছি, কোনো আওকাত নেই আমার। গান বাজনা করে আমি সংসার চলছে, আমার কোনো আওকাত আছে? তো আমাকে যে দেখেছে যেভাবে আমাকে মানে ওইখানেই বলছি তুমি চলো হোটেলে তোমাকে নাস্তা করিয়ে দিই, আমাকে বলছে। আর তুই চা খাওয়ালো, বলছে কি খাবে তুমি বলো, মানে কি বলবো, মানে দিল ভরে গেছে আমার। তো তাই বলছি কি তুমি হও গো আতায়ে রাসূল, তুমি পয়দা তুমি বাগের ফুল। ওই ফুলের কাছে যারা থাকে তারা কি হয়? আমি খুশবু হয়ে গেছি, আমি খুশবু হয়ে গেছি ও গো মহসিন প্রিয়া। সেই খুশবুটা আমি পেয়েছি যে সত্যি একজন আল্লাহর ওলির আওলাদ আছে। আমি খুশবু হয়ে গেছি তোমার জিকির করতে করতে, 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 জিকির করতে করতে, জিকির করতে করতে।
যে খেদমত করে সে খাদিম। আজকে মেহফিল বসিয়েছে আমার আশিক ভাই এবং কত মানুষের জন্য খাওয়ার আইটেম করেছে, খাওয়ার এনেছে, প্রতি বছর করছে। যে খাদিম করে সে হচ্ছে খাদেম। খাদিমই করলো না, শুধু খাদেম। হ্যাঁ, আমি খাদিম হয়ে গেছি, আমি খাদিম হয়ে গেছি। ও গো মাসিক পিয়া, ও গো মাজেদ পিয়া, আমি খাদিম হয়ে গেছি, আমি খাদিম হয়ে গেছি। তোমার খিদমত করতে শেষ কথা, আমি তোমায় চিনে নিয়েছি। ওগো মহসিন পিয়া, আমি তোমায় চিনে নিয়েছি। আমি তোমার গোলাম হয়েছি, হয়েছি তোমার গোলাম হয়েছি, তোমার গোলাম হয়েছি, তোমার গোলাম হয়েছি, তোমার গোলাম হয়েছি, হয়েছি তোমার গোলাম হয়েছি, তোমার গোলাম হয়েছি। আমার মাজেদের বাবা, মাজেদ বাবার চরণে আমার হাজার হাজার সালাম এবং মহসিন বাবার চরণে হাজার হাজার সালাম। যদি কোনো গলতি হয়ে থাকে বাবা মাফ করবে, আমরা নাদার মানুষ, আমরা কিছুই জানি না। আপনারা সব পারেন, আপনারা দয়ালু, আপনারা রহমানের রহিম, আপনাদের হাতে আল্লাহর রহমত। যদি আমাদের কোনো ভুল হয়ে যায়, যদি আমার কোনো ভুল হয়ে যায়, আপনি মাফ করে দেবেন। শেষ কথা, আমি তোমায় চিনে নিয়েছি, আমি তোমার গোলাম হয়েছি, আমি সাজিদ হয়ে গেছি, আমি সাজিদ হয়ে গেছি। ও গো মাসিক পিয়া, ও গো মাজেদ পিয়া, ও গো মুর্শিদ পিয়া, ও গো সাদির পিয়া, আমি সাজিদ হয়ে গেছি। তোমায় সেজদা করতে তোমায় সেজদা করতে, 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 তোমায় সেজদা আমি মওলা পেয়েছি, আমি মওলা পেয়েছি। তোমার সুরত দেখতে, তোমার সুরত দেখতে, তোমার সুরত দেখতে, তোমার সুরত দেখতে, আমি কাবা হয়ে গেছি, আমি কাবা হয়ে গেছি। তোমার সুরত দেখতে, তোমার সুরত দেখতে দেখতে